করো না, আমি ভেঙে পড়বো না। আমাদের শেষ সন্তানকে নিয়েই আমরা অনেকদিন বেঁচে থাকবো। টোনার এমন আবেগী কথা শুনে টুনি অঝরে চোখের জল ফেলতে থাকে। এদিকে ততক্ষণে দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে, আবার সন্ধ্যা পেরিয়ে রাতও নেমে আসে। টোনা আর টুনি তাদের ছাগলকে রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে মাঝরাতে কোনো একটা শব্দে টুনির ঘুম ভেঙে যায়। কি গো, কিসের যেন একটা শব্দ হচ্ছে মনে হলো। গো, একটু ওঠো না গো। টুনির ডাক শুনে টোনা তড়িঘড়ি করে ঘুম থেকে ওঠে আর দুজনে মিলে রঙিলার ঘরে যায়। আর সেখানে গিয়ে তো তাদের দুজনের চোখ পুরো ছানা পড়া হয়ে যায়। ইয়া, এত বড় শিয়াল, এত বড় শিয়াল কিনা রঙিলাকে আক্রমণ করেছে। এই যা যা বলছি, হুস হুস। টোনা দ্রুত লাঠি নিয়ে শিয়ালকে তাড়া করে আর অমনি শিয়ালও পালিয়ে যায়। মারে, তোর কিচ্ছু হয়নি তো? তুই একদম